নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। ভূপতিনগরের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভগবানপুর বিধানসভা এলাকার বিভিন্ন বিজেপি কর্মীদের পরিবারের লোকজনদের ওপর ভূপতিনগর থানার পুলিশের অত্যাচারের অভিযোগ আনলেন ভগবানপুর বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তার অভিযোগ, গত কয়েকদিন ধরে ভগবানপুর বিধানসভা জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দেবনাথ পাড়ায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে যাচ্ছেন ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক। সেখানে বিজেপির কর্মীদের বাড়ির মহিলাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ করছেন তিনি। ভূপতিনগর থানার ওসি সাধারণ গ্রামীণ মহিলাদের সাথে কিভাবে কথা বলছেন তার এক টুকরো ভিডিও ইতিমধ্যেই তিনি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তপশিলি পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহারের পাশাপাশি বিজেপি কর্মীদের বাড়ির রান্না করা খাবার নষ্ট করে দেওয়ার অভিযোগ করছে বিজেপি। ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। সাধারণ মানুষের সাথে পুলিশের এমন দুর্ব্যবহারের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সরব রয়েছে বিজেপি। বাংলার মানুষের দুর্ভাগ্য, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনার রাজ্যে এক পুলিশ আধিকারিক ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানা, সেই থানার ভারপ্রাপ্ত আধিকারিক, তিনি কয়েকদিন আগেই এই থানার দায়িত্ব নিয়েছেন। তিনার নাম গোপাল পাঠক। তিনি এসেই তৃণমূলকে বাঁচানোর কাজে উঠে পড়ে লেগেছে। তিনি শান্ত এলাকাকে অশান্ত করার জন্য বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে ফোর্সকে নিয়ে এসে আমাদের যেসব জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতৃত্বরা রয়েছেন এবং বিশেষ করে মহিলা শিশু, তাদের উপরে অত্যাচার চালাচ্ছে। গত কয়েকদিন ধরে তিনি জুখিয়ার একটারপুর গ্রাম, সেই গ্রামের দেবনাথ পাড়া, সেখানে তপশিলি জাতির লোকেরা, গরিব লোকেরা বসবাস করেন, সেখানে গিয়ে আজ দুপুর 1টা নাগাদ তিনি শিশু, মহিলা, তাদের উপরে অত্যাচার চালাচ্ছে এবং কি ভাষায় তিনি কথা বলছেন সেখানকার ভিডিও প্রকাশিত হয়েছে। তো একজন আধিকারিক, তিনি খাকি উর্দি পরে এই আচরণ করতে পারেন না। তাই তিনাকে একটু সতর্ক করতে চাই যে আপনি খাকি উর্দির মর্যাদা রাখুন, নিরপেক্ষতা বজায় রেখে চলুন। পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে আপনি কোথায় পৌঁছে যাবেন সেদিন কিন্তু তৃণমূল থাকবে না, আপনি থাকবেন। তাই মানুষের উপরে অত্যাচার, শিশুর উপরে অত্যাচার আর মহিলার উপরে অত্যাচার কেউ মানবে না। কারণ এর আগে ওই থানায় অনেক আধিকারিক এসছেন গেছেন, তিনারাও চেষ্টা করেছিলেন তৃণমূলকে বাঁচানোর জন্য। তো মরা তৃণমূল, এই চোর তৃণমূল আর বাঁচবে না। আপনি বৃথা চেষ্টা করছেন। আমাদের কার্যকর্তারা এরকম শয়ে শয়ে মামলায়, মিথ্যা মামলায় জেল খেটেছে, কিন্তু বিজেপিকে আটকাতে পারেনি, আপনিও পারবেন না। তাই মানুষের জন্য কাজ করুন। আমরাও নজর রেখেছি, আমরাও কয়েকদিনের ভেতরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা করণীয় তাই করব। তাই মহিলার উপরে অত্যাচার, শিশুর উপরে অত্যাচার যা করেছেন, আগামী দিনে
মানুষের জন্য করার চেষ্টা করুন, কোনো দলদাস হয়ে কাজ করার চেষ্টা করবেন না, আপনাকে সতর্ক করছি। সাত সকালে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার সরকারি আবাসনে হানা দিয়েছে ইডির আধিকারিকেরা। ঝাড়গ্রামের ওই সরকারি আবাসনের ব্লক বি বিল্ডিং এর দোতলায় থাকা ঝাড়গ্রাম জেলার সংখ্যালঘু দপ্তরের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের আবাসনে ইডি হানা দেয় এদিন। এ সময় সরকারি আবাসন চত্বর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই আধিকারিক মুর্শিদাবাদ জেলায় কর্মরত থাকাকালীন 100 দিনের কাজের দুর্নীতি বা ভুয়ো জাতিগত শংসাপত্র এই দুই বিষয়ে তদন্তের জন্য ইডি আধিকারিকেরা এদিন শুভ্রাংশু মণ্ডলের আবাসনে হানা দিয়েছে। যদিও ইডির তদন্তের বিষয়ে এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। সরকারি আবাসনে ইডির আগমনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার। শুভ্রাংশু মণ্ডলের আবাসের ভেতরে যাওয়ার চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আইসিকে বাধা দেয়। জানিয়ে দেন তারা ইডির কোনো আধিকারিকদের নির্দেশ না পাওয়া পর্যন্ত কোয়ার্টারের ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। আইসি বলেন, কী কারণে এখানে তদন্ত হচ্ছে সেই বিষয়ে আমাকে জানতে হবে, আমি এখানকার স্থানীয় অথরিটি। ঠিক তারপরেই ইডি আধিকারিকেরা ফোন মারফত আইসিকে জানান কেন এখানে তদন্ত করা হচ্ছে। মেইল মারফত পুলিশ সুপারকে জানিয়ে দেওয়া হবে বলে জানান। পুকুর বাঁধানোকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। কংক্রিটের গার্ডওয়াল তৈরি না করে কাঠ ও অ্যাসবেস্টস দিয়ে তৈরি হলো গার্ডওয়াল। অভিযোগ, প্রায় 3 লক্ষ টাকার কাজ মাত্র 1 লক্ষ টাকার মধ্যে করে 2 লক্ষ টাকার আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘা পুকুর পাড়ে প্রায় 25 মিটার গার্ডওয়াল তৈরি হয়েছে। সেই গার্ডওয়াল কংক্রিটের তৈরি না করে অস্থায়ীভাবে কাঠ ও অ্যাসবেস্টস দিয়ে তৈরি করে টাকা তুলে নেওয়ার অভিযোগ আনলেন খোদ স্থানীয় এলাকার বাসিন্দারা। দীঘা গ্রামের সুবল মাইতি নামের এক স্থানীয় বাসিন্দা এগরা মহকুমা শাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। সুবল মাইতি বলেন, তৃণমূলের পরিচালিত বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা নিজে দাঁড়িয়ে থেকে গার্ডওয়ালটি তৈরি করিয়েছেন। প্রধানের উপস্থিতিতে এই দুর্নীতি হয়েছে। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূলের গ্রাম প্রধান। তবে এই ঘটনায় কটাক্ষ করতে অবশ্য ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির মণ্ডল সভাপতির অভিজিৎ মহাপাত্রের দাবি, টেন্ডার অনুযায়ী কাজ হচ্ছে না। প্রায় 3 লক্ষ টাকার কাজ মাত্র 50,000 টাকা করে বাকি টাকার আত্মসাৎ করছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। আগামী দিনে আমরা সমস্ত সরকারি দপ্তরে অভিযোগ জানাবো। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি মণ্ডল সভাপতি। তবে এ বিষয়ে তৃণমূল পরিচালিত বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, এই কাজ নিয়ম অনুযায়ী হয়েছে, কোনো প্রকার আর্থিক দুর্নীতি হয়নি। সরকারি নিয়ম মেনে ওয়ার্ড অনুযায়ী সঠিক কাজ হয়েছে। গার্ডওয়াল হচ্ছে ওয়ার্কারের যেটা আছে সেটা কিন্তু না মেনেই কিন্তু এমনটা হচ্ছে অভিযোগ স্থানীয় বাসিন্দা। কী বলবেন? কে বলছে ওয়ার্কার নিয়ে কাজ হচ্ছে না? দেখুন, এগুলো কিছু লোক মানে এ তো বিজেপি লোকেদের কথা, মানে কাজ হচ্ছে গায়ে দাঁড়াতে হচ্ছে। আছে গার্ডওয়াল কংক্রিটও হতে পারে, গার্ডওয়াল পাইলিং দ্বারাও হতে পারে। একটা 4 বিঘা পুকুর 3 লাখ টাকা কাজ করতে গিয়ে 4 বিঘা পুকুর যারা পুকুরের মালিক তারা জল মারবেন না,
তো মাছ ভর্তি আছে, লোককে লিজ দেওয়া আছে। সেই ক্ষেত্রে এলাকার যারা ওনার এলাকার লোকজনের কথা অনুযায়ী সেখানে টাকা যথাযথ খরচা করা হচ্ছে, মানে পাইলিং দিয়ে ওটা কাজ করা হচ্ছে। তো সেখানে অসুবিধা তো কিছু নেই। কেউ অভিযোগ করছেন যে এটা গার্ডওয়াল হলো না কেন, আমার স্কিম এস্টিমেট দেখবেন আপনি। আমার যদি অ্যাডভেস্টার আর বল্লি দিয়ে পাইলিং এস্টিমেট না হয়ে থাকে, আমাকে সরকার যা মানে শাস্তি দেবে মেনে নেবে। কংক্রিট তো গার্ডওয়াল হচ্ছে না। আমার তো কংক্রিট নেই, ওটা আমার যা এস্টিমেট হয়েছে বললি পাইলিং দিয়ে অ্যাডভেস্টার দিয়ে ওটা পাইলিং করা হবে। তো সেখানে গার্ডওয়াল কথা আসছে কী করে? স্থানীয় অভিযোগ করছে যে প্রায় 3 লক্ষ টাকার কিন্তু কাজ হয়নি। 3 লক্ষ টাকার কাজ হয়েছে না হয়েছে তার সরকার এখানে এনএস বসিয়ে রেখেছে, কাজ তো কমপ্লিটই হয়নি। শুধু তো বল্লিটা পুঁতা হয়েছিল, তাতে তো অভিযোগ হয়েছে। তো কাজটা কমপ্লিট হলে তো টাকা খরচাটা হবে। কাজ কমপ্লিট হবে, সেখানে মাটি পড়বে, তারপরে মোরাম পড়বে, তারপরে তো কাজটা কমপ্লিট হবে। কাজটা তো ইনকমপ্লিট এখন, শুধু তো বল্লিটা মারতে যা হয়েছিল তাতে তো অভিযোগ হয়েছে যে এটা গার্ডওয়াল না করে বল্লি পাইলিং করা হচ্ছে। তাতে বিডিও সাহেবের কাছে বিষয়টা জানানো হয়েছে। এসডিও সাহেব জানেন, ওখান থেকে যা সিদ্ধান্ত হবে তাই হবে। টাকা বরিদা গ্রাম পঞ্চায়েতের গভর্নমেন্টের টাকা যথাযথভাবে খরচা করে, সেখানে কোনো দুর্নীতির কোনো কথা নেই। এই সরাসরি মুখ্যমন্ত্রীকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা বরিদা গ্রাম পঞ্চায়েত গোটে 11 ব্লকে দিচ্ছে, এটা দেখে বিরোধীদের জ্বালা ধরে যাচ্ছে। আমার নাম সিদ্ধেশ্বর বেরা, বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান। তার পাশে কংক্রিটের গার্ডওয়াল না করেই কিন্তু কাঠের কিংবা অ্যাডভেস্টার দিয়ে করা হচ্ছে বললেন। আজকে বরিদা জিপিতে সরং দীঘায় ওখানে একটা জায়গায় পুকুর পাড়ে গার্ডওয়াল তৈরি করছে। এই গার্ডওয়ালটার স্কিম কত? প্রায় 3.5 লক্ষ টাকা স্কিম, এবং সেটা ওয়ার্ক অর্ডার অনুসারে সেটা লিস্ট হয়েছে কি কংক্রিটের লিস্ট, কিন্তু সেটা কংক্রিটের হয়নি, করছে না। কিসে করছে না? কাঠ এবং অ্যাজবেস্টার দিয়ে করছে। আমার মনে হয় কাঠ আর অ্যাজবেস্টার দিয়ে যেটা করছে সেটা প্রায় অ্যাপ্রক্স 1050-এর খানিক টাকারই কাজ হবে। আমি যেটা দেখেছি, উপলব্ধি করেছি, 1050 বা যেটা খোঁজ খবর নিয়ে দেখলাম 1050-এর টাকার মতন কাজ হবে। এই টাকা দিয়ে তারা মেকআপ করে দিতে চাইছে, এবং মাঝখানে তৃণমূলের লোকেরা, তৃণমূলের কার্যকর্তা নেতারা ওরাই করছে, মাঝখানে বাকি টাকাগুলো তারা আত্মসাৎ করতে করেছে। কিন্তু ওয়ার্ক অর্ডার অনুসারে তারা কোনো কিছুই করছে না। আমরা আগামী দিনে লিখিতভাবে বিডিও এসডিওর কাছে অভিযোগ জানাবো, এর সঠিক ব্যবহারটা না হলে। এইভাবে তারা টাকাগুলো তুলছে। আমরা এর আগেও জানিয়েছিলাম, সরডং থেকে খামারি আসার পথে যে রাস্তাটা পিচের রাস্তাটা হয়েছে, সেটা আপনারা দেখিয়েছিলেন যে কিভাবে পায়ে ঠেলে দিলে পিচগুলো উঠে যাচ্ছে, সেখানে কতটা টাকা আত্মসাৎ হয়েছে। এবং ইদানিংকালে ওই অল্প কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন ওই রাস্তায় যদি চলেন পিচগুলো উঠে যাচ্ছে। আমরা যে প্রতিবাদ করেছিলাম, তার যে ঘাবলা ছিল তা যথার্থ পূর্ণতা পেয়েছে। সে যে সঠিকভাবে কাজ হয়নি ওই অল্প কিছু দিনের মধ্যে বোঝা যাচ্ছে। আর এই যে কাজটা, যে গাড়ওয়ালের কাজটা হচ্ছে, সেটাও ঠিকঠাকভাবে করছে না। তার জন্য আমরা আগামী দিনে বিডিও এসডিওর কাছে আমরা জানাবো, লিখিত আকারে জানাবো কেন এইভাবে করছে, এই টাকাগুলো বাকি টাকাগুলো যাচ্ছে কোথায়, কেন ঠিকঠাক মতন কাজ করছে না। আপনার নাম? অভিজিৎ মহাপাত্র, এগরা 1 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট, বিজেপির। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই প্রতিবাদ মিছিল নিউ দীঘা শনি মন্দির থেকে শুরু হয়, গোটা সৈকত শহর পরিক্রমা করে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, পদিমা 1 অঞ্চলের প্রধান অশোক চন্দ্র, পার্থশাখা জানা, সুশান্ত পাত্র প্রমুখ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা তৃণমূল কংগ্রেস এবং আমাদের হকার ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা পথে নেমেছে। গত পরশুদিন আমাদের দীঘার শান্তিপ্রিয় দীঘাতে অশান্তি বাতাবরণ তৈরি করার জন্য শুধু দীঘা নয়, সারা বাংলায় এই ধরনের কিছু অসাধু ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের প্রাককালে, যাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা যেতে পারে। সেই নারী নির্যাতনের প্রতিবাদে আজকে মিছিলে আমরা পথসভায় নেমেছি। সবাই
আজকে মিছিল করে আমরা এই শান্তিপ্রিয় জায়গায় যাতে কোনো অশান্তির বাতাবরণ তৈরি করা যাবে না। 2 নম্বর, যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি বিধান করতে হবে এবং দোষী ব্যক্তিদের যারা মদত দিচ্ছেন সেই মদতকারীদের আগে গ্রেপ্তার করতে হবে এবং অস্বাভাবিক কাজকর্ম দীঘার বুকে করা যাবে না। 4 নম্বর হচ্ছে আমাদের সমস্ত পর্যটকের কাছে শান্তিপ্রিয়ভাবে দীঘাতে বেড়াতে আসতে পারে, যেহেতু স্বপ্নের আজকে দীঘা। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে 2011 সালে ক্ষমতা আসার পরে এই বাংলায় দীঘাকে মানসকন্যা হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায় স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্বপ্নের দীঘাকে আমরা কলুষিত হতে দেব না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত স্তরের মানুষকে নিয়ে আন্দোলনে সংগঠিত হয়েছে এবং এই অন্যায়ের প্রতিবাদ আমরা করছি। আগামী দিনে আমাদের পুলিশ প্রশাসন, দীঘা সংঘ উন্নয়ন পর্ষদ, আমাদের গ্রাম স্তর পঞ্চায়েতের ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং আমার ব্যবসায়ী বন্ধু, হোটেল অ্যাসোসিয়েশন থেকে হকার বন্ধুরা যারা আছেন, ছোটোখাটো যারা ব্যবসার সঙ্গে নিযুক্ত আছেন, এই অর্থনীতির একটা জায়গা, সেই জায়গাকে যাতে কোনো রকম কলুষিত না হয় তার জন্য সবাই সজাগ আছে। আজকের দিন থেকে আমরা নির্দেশ দিচ্ছি প্রতিটি মানুষ যাতে পর্যটক বন্ধুদের সাথে ভালো ব্যবহার এবং ভালো আচরণের মধ্য দিয়ে এবং যারা অসাধুর কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে লড়াই সামিল হওয়ার জন্য আমরা বলছি। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।